রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে প্রমাণ করতে চায় যে এই ঢাকা আওয়ামী লীগের ঢাকা। আমি আপনাদেরকে গতকালকেই বলছিলাম যে শেখ হাসিনা তিনি দেশে ফিরবে, এটা সত্য বাক 100% তিনি দেশে ফিরবে। ইভেন আপনার জনাব তারেক রহমান সাহেবের আগেই তিনি দেশে ফিরবে। খুব শীঘ্রই বাংলাদেশে নাকি ফিরতে চলেছেন শেখ হাসিনা, আর তার সঙ্গে ভারতীয় সেনা নাকি বাংলাদেশে ঢুকবে। আর এর পিছনে কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রয়েছেন? এদিকে ফেনীতে পুলিশের সাথে ছাত্রলীগের ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে বিশাল বিক্ষোভ মিছিল ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা এবার মাঠে নেমে গেছে। এদিকে আজ সন্ধ্যায় যশোরে জেলা আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা মাঠে নেমে বিক্ষোভ মিছিল করেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগানে উত্তাল যশোর। আওয়ামী লীগ গরিব দুঃখী মেহনতি মানুষের দল, আর সব জনসাধারণ মানুষেরা আওয়ামী লীগ সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের জনগণ যদি চাই তাহলে নৌকা আবার আইব না, মানে অবশ্যই আইব। আওয়ামী লীগ যদি নির্বাচন আইয়ে বিপুল ভোটে আওয়ামী লীগ বাস করবে। আবার 300টার মধ্যে আওয়ামী লীগ কয়টা পাবে? 200 পাইব। বিএনপি কয়টা পাবে? বিএনপি ধরেন 80টা। জামাত ইসলাম কয়টা পাবে? এই 2 4 5 10টা পাইতে পারে। এদিকে ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে শিক্ষার্থীদের স্লোগান, ভোট চোরদের গালে গালে জুতা মারো তালে তালে। চোর চোর ভোট চোর, প্রশাসন ভোট চোর স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিকে ভোট চুরি করে কোর্ট শিবির, প্রমাণ নিয়ে হাজির ছাত্রদল। বিএনপির সালাউদ্দিন কিছুদিন আগে বলেছে, আওয়ামী লীগ 1 মাইল আগে জয় বলে, 1 মাইল দূরে গিয়ে বাংলা বলে। সিলেট ছাত্রলীগ গত রাতেই 1 মাইলে জনস্রোত নিয়ে মিছিল করে তার জবাব দিয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার বার্তা সেনার, ইউনূস প্রশাসনের সঙ্গে ফাটল আরও চওড়া। মব বা গণসন্ত্রাস সৃষ্টি করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই, ঘুরিয়ে ইউনূস প্রশাসনকে বার্তা দিল বাংলাদেশের সেনাবাহিনী। সোমবার সংবাদ সম্মেলনে সেনার এই অবস্থান তুলে ধরেন সামরিক অপারেশন দপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। সারা দেশে নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে ঢাকা বনানীতে স্টাফ রোডের মেসে এই সাংবাদিক সম্মেলন হয়। সেখানে মব সন্ত্রাসের নানা ঘটনা তুলে ধরে সেনাবাহিনীর বক্তব্য জানতে চাইলে শফিকুল বলেন, গত 1 বছর ধরে ধৈর্যের সঙ্গে এবং পরিশ্রমের সঙ্গে সরকার ও জনগণের জন্য আমরা কাজ করছি। আইন শৃঙ্খলা উন্নতি করা বা রক্ষা করা শুধু সেনাবাহিনীর কাজ নয়, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বাহিনীকে। আমরা গ্রেপ্তার, আটক ও হস্তান্তর করতে পারি, তবে সাজা দিতে পারি না। শফিকুল ইসলাম আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সব অংশীদারকে এক হয়ে কাজ করতে হবে। এরই মধ্যে সম্মিলিতভাবে কাজ করা শুরু হয়েছে। একত্রে কাজ করলে সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করি। মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমেই এদের সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, শ্রদ্ধা করি অন্তরের অন্তঃস্থল থেকে। এই ধরনের শ্রদ্ধা সম্মান আগেও যেমন করেছি, এখনও করি, ভবিষ্যতে করব। তিনি আরও বলেন, কোনো মব বা কোনো কিছু দিয়ে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। মবের বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে সেনা কর্মকর্তা বলেন, যেখানে যখন মব সন্ত্রাস হয়েছে সেখানে দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে কয়েকটি জায়গায় সোর্স থেকে পাওয়া তথ্য পেতে দেরি হয়েছে। সেনাকর্তা বলেন, আর যে কোনো ঘটনা ঘটার পর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী যায়,
তারপরে সেনাবাহিনীকে অনুরোধ করা হয়। এর মধ্যে কিছু হয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনী দায় নিতে পারে না। মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে মব সৃষ্টির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা যখনই মেসেজ পেয়েছি সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। ডাকসু নির্বাচনে সাইবার বুলিং হওয়ার যে অভিযোগ উঠেছে, সংবাদ সম্মেলনে সে প্রসঙ্গও আসে। এ বিষয়ে কর্নেল স্টাফ শফিকুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। আগেও বলেছি, তবে কিছু অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছে। এই অপপ্রচারে কেউ কোনো সুবিধা করতে পারেনি। ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু পরিবেশে গণতান্ত্রিক চর্চা হবে, এটাই চাওয়া বলে মন্তব্য করেন এই সেনা কর্মকর্তা। জাতীয় নির্বাচনের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি, তবে নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সে অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করব। অস্ত্র উদ্ধারের অভিযান প্রসঙ্গে তিনি বলেন, হারানো অস্ত্র উদ্ধার করা হয়েছে 80%, যত দ্রুত সম্ভব বাকি অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে আওয়ামীবিহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন উঠেছে কারচুপির অভিযোগ। শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। গত বছর বাংলাদেশের ছাত্র আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। কেবল গত বছরের আন্দোলনই নয়, ভাষা আন্দোলন থেকে শুরু করে নানা রাজনৈতিক অভ্যুত্থানের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাভাবিকভাবেই অকিবহাল মহলের নজরে রয়েছে এদিকে এদিনের ভোটে কারচুপির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল 4টায়। আপাতত অপেক্ষা ফলাফলের। জানা গিয়েছে 4টের পর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, তবে কেন্দ্রের ভেতর যারা লাইনে ছিলেন তারা ভোট দিয়েছেন। এদিনের ভোটের প্রাণহানির ঘটনাও ঘটেছে। মৃত্যু হয়েছে তরিকুল ইসলাম নামের এক সাংবাদিকের।